বিহারে বিশাল জয় এনডিএ জোটের। ওলটপালট হয়ে গিয়েছে সব সমীকরণ। একেবারে আইসিইউতে চলে গিয়েছে মহাগঠবন্ধন। বিহার জয়ের রেশ এবার ভোটমুখী বাংলাতেও। বিহারে বিজেপির সাফল্যে নদিয়ায় ঢাক বাজিয়ে উল্লাস বিজেপি সাংসদদের। পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে ঢাক বাজিয়ে অকাল হোলি খেলে সেলিব্রেশন করলেন বিজেপির কর্মীরা। 10 পার নীতিশ কুমার, প্রায় ধুয়ে মুছে সাফ বিরোধীরা। হ্যাঁ, যেদিকে বিহারের ভোটের ফলে ট্রেন্ড, আর তা দেখলে এই কথাগুলো অনায়াসে বলা যায়। বুথ ফেরত সমীক্ষায় জেডিইউ এবং বিজেপি জোট জিতবে বলে আভাস ছিলই, আর সেই ভবিষ্যৎবাণী মিলে গেল। ল্যান্ডস্লাইডের জয় এনডিএ। গেরুয়া ঝড়ে উড়ে গেছে কংগ্রেস আরজেডি মহাগঠবন্ধন, অর্থাৎ বার্তা একেবারে স্পষ্ট। এবারও বিহারের মানুষ বেছে নিলেন তাদের কাছের মানুষ, কাজের মানুষ নীতিশকে। আর এদিকেই তেজস্বীর মুখ একেবারে সামনে নিয়ে লড়া মহাগঠবন্ধন বিহারি জনতা একেবারে প্রত্যাখ্যান করেছেন। তারা যে বিহারে জঙ্গলরাজ চান না, এটা যেন একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। বিহারের নির্বাচনের ফলাফলের সাফল্যের দিকে বিজেপি আর তারই উচ্ছ্বাসে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাক বাজিয়ে এবারে উল্লাসে মেতে উঠল নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত কর্মীদেরকে মিষ্টি বিলি করলেন তিনি। এই জয় বিহারের মানুষের জয় বলে দাবি বিজেপি সাংসদের। সেই সঙ্গে ঢাক বাজাতেও দেখা গেল বিজেপি সাংসদকে। দেখুন সেই ছবি। খেয়েছিস মিষ্টি? আস্তে আস্তে খা, আমার বাচ্চাটা রয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগন্নাথ সরকার বলেন, এর আগে কলিঙ্গ জয় হয়েছে, এবার অঙ্গ জয় হলো। আগামী দিনে পশ্চিমবঙ্গ জয় হবে। ঢাক ঢোল বাজিয়ে সেই নোটিশই জারি হচ্ছে। আগামী দিনে তৃণমূল বলে কোনো দলই থাকবে না। কি বলছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, শুনব। এর আগে কলিঙ্গ জয় হয়েছে, আজকে অঙ্গ হলো। আগামী দিন পশ্চিমবঙ্গ হবে, তারই নোটিশ জারি হচ্ছে ঢাক ঢোলের মাধ্যম দিয়ে। শাসক দলকে বলার কিছু নেই। জালিয়াতি স্থান বেশি দিন হয় না, চোরেদের স্থান মানুষ বেশি দিন গ্রহণ করে না। প্রথমে ভুল বুঝে মমতা ব্যানার্জিকে বামফ্রন্টের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সমর্থন দিয়েছিল, কিন্তু বাংলাকে সবচাইতে বেশি পিছিয়ে নিয়ে গেছে মমতা ব্যানার্জি, তার দলবল। এখানে শিক্ষিত বেকাররা, তারা চাকরি পাচ্ছে না, মেধা তার কোনো সম্মান নেই। এখানে চোর জোচ্চোর, তাদের সম্মান দেয় তৃণমূল। তাই এই দলটাকে জনগণ ছুঁড়ে ফেলে দেবে। আগামী দিন বাংলায় একজন ওই প্রদীপ দেওয়ার লোক পাবে না তৃণমূল। তৃণমূল বলে কোনো দলই থাকবে না, সবচাইতে একটা চোরের দল। তিনি আরো বলেন, কংগ্রেস সিপিএম তোষণের রাজনীতি করে শেষ হয়ে গিয়েছে, তৃণমূলও শেষ হয়ে যাবে, মানুষ সব বুঝতে পারছেন। কি বলেছেন জগন্নাথ সরকার, শুনব। এই ভোট ব্যাংকের রাজনীতি যারা করতো, কংগ্রেস সিপিএম তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলগুলো তোষণের রাজনীতি করত, তারা আজকে শেষ হয়ে যাচ্ছে। মানুষ চায় উন্নয়ন, তাই মুসলিমরা আমাদের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক পশ্চিমবাংলায়। তাই ভারতীয় জনতা পার্টির সকল নেতাদের প্রতি আহ্বান, দেখুন মানুষ উন্নয়ন চায়। মুসলিমরা যদি বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করে দূরে সরিয়ে রাখে, আগামী দিন তারা তাদের ভুল বুঝতে পারছে। বাংলায়ও তারা একচেটিয়া এবার বিজেপির পাশে এসে দাঁড়াবে, তারা ভোট দেবে। আমরা মুসলিম ভোট চাই না, এটা হতে পারে না। সমস্ত মানুষের আমরা ভোট চাই। আমরা সমস্ত মানুষকে নিয়েই উন্নয়নের যাত্রা শুরু করেছি। সেই উন্নয়ন দেখে আগামী দিন বাংলাদেশও বলবে আমরা ভারতের সঙ্গে সংযুক্তি হয়ে যাব। তাই দেখা যাবে তাদের যে জঙ্গি মানসিকতা, তাদের যে হিন্দু বিদ্বেষী মানসিকতা, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ, তারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে তাদের শিক্ষা পাবে
এবং পাকিস্তানের হাত থেকে বেরিয়ে এসে তারা ভারতের সঙ্গে যুক্ত হবে আগামী দিন, এটা একদম নিশ্চিত বলা চলে। খেয়েছিস মিষ্টি? আস্তে আস্তে খা, আস্তে আস্তে। ওর বাচ্চাটা রয়েছে পেছনে। এদিক দে। প্রশান্ত কিশোরকে কটাক্ষ করতে ছাড়েননি জগন্নাথ সরকার, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। একদম নিশ্চিত, মানে ওভার, আরো বেশি কিছু হয়ে গেছে। দুর্নীতির যিনি কারিগর, পরামর্শদাতা, ফেক ভোটার ঢুকানোর মাস্টার মাইন্ড, তিনি বিহারে দল তৈরি করে ক্ষমতা দখল করবেন ভেবেছিলেন। এসআইয়ের গুতোয় তিনি মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন। এখন বিহারের মানুষ তার সব যাত্রা নিয়ে ঢাকঢোল পিটিয়ে তারা মিছিল করছে। অর্থাৎ ওখানকার সেই এখানকার আইপ্যাকের যিনি মালিক, যে ভোটার লিস্টে দুর্নীতি করার পরামর্শদাতা, তার অবস্থা আজকে বিহারবাসী দেখতে পাচ্ছে। তাই আগামী দিন পশ্চিমবাংলায় যার ছত্রছায়ায় হয়েছিল, এখানকার মমতা ব্যানার্জিরও সেই একই অবস্থা হবে, তা বোঝা যাচ্ছে। একসময় ম্যাজিশিয়ান বলা তো পশ্চিমবঙ্গে, কি বলবেন? ভ্যানিশ সবই বিজেপির বড় ম্যাজিশিয়ান হচ্ছেন নরেন্দ্র দামোদর মোদী। তিনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, অসম্ভব। ম্যাজিক মানে তো অসম্ভব, তিনি ভারতবর্ষকে তিনি সেই রকম আরও ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের বুকে ভারতবর্ষকে যেভাবে প্রজেক্ট করছেন, যেভাবে ভারত শক্তিশালী হচ্ছে, তাই এর চাইতে বড় ম্যাজিশিয়ান নেই। তাই জনতা সবাই তাকেই পছন্দ করছে, সেই বড় ম্যাজিশিয়ানকে। তাই নরেন্দ্র মোদীর পক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট করে। জয়ের পক্ষে কি এসআইআর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, কি মনে করছেন? অবশ্যই, মানুষ চায় ফেয়ার ইলেকশন, সঠিক ভোটার তালিকা নির্ণয় করে যারা ভোট দেওয়ার অধিকার আছে তারাই ভোট দেবে। মৃত মানুষ এসে যারা ভোট দিয়ে দেবে অন্য মানুষে ভোটকে প্রভাবিত করবে, এত খরচ করে ভোট করার মানে কি হয়? যেখানে দেশের বিরোধী, দেশকে ধ্বংস করতে চায়, যারা দেশ ভাগ করে নিয়ে আবার এদেশ দখলের উদ্দেশ্যে এসে তারা ভোটার হয়ে থাকবে, এটা হতে পারে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।